আমি আবার সেই পুরনো প্রেমে। সো আমাদের হচ্ছে অডি 4, ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে। মম বি লাইক মম। এখন মামকে ফোন করে জিজ্ঞাসা করছে বেটু ঘুমাচ্ছে কিনা। What's up guys, welcome to a new vlog. আজকে সকাল সকাল স্টুডিও চলে এসেছি। তো বেসিক্যালি অনেক দিন ধরেই স্টুডিওটা ক্লিন করা হয়নি, তো ভাবছিলাম কবে একটু ফাঁকা হবে তো তবে ক্লিন করতে পারবো। তো আজকে ফাইনালি একটু ফাঁকা আছে। তার বিকেলটা ভাবছি একটু বন্ধ রাখবো, কারণ আমার আর স্নেহার প্ল্যান হচ্ছিল, তোমরা আগের ব্লগে দেখেছো যে ধূমকেতু দেখতে যাবো ভেবেছিলাম, বাট পারিনি ধূমকেতু দেখতে যেতে। বাট ভাবছি আজকে যাবো, আজকে বিকেলটা বন্ধ রাখবো ভাবছি, সেরকম ওয়ার্ক প্রেশার নেই বলে। তো আজকে একটুখানি স্টুডিওটা ক্লিন করবো, বিকজ কারণ তুমি দেখলে বুঝতে পারবে, এই দেখো এখানে একটুখানি নোংরা হয়েছে, মানে এইসব জায়গাগুলো না একটু নোংরা হয়েছে, একটু মেসড আপও হয়েছে। তো সেই কারণের জন্য ভাবলাম যে আজকে একটু ফাঁকা আছে যখন, আজকেই ক্লিনটা করে নিই। কারণ এই মিররেও একটু জলের দাগ ফাগ হয়েছে এদিকে, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে। তো ভাবলাম যে আজকে এখন ফাঁকা আছে, আজকেই ক্লিনটা করে নিই। তো পুরো এই অবস্থা, ওপরটা এখন ক্লিন করলাম, তোমরা টাইম ল্যাপসে দেখলে। এখন এই অবস্থা, এগুলো পুরো ক্লিন করব, তারপরে এই জিনিসগুলোকে এখানে অ্যারেঞ্জ করব। দোকান পুরো ক্লিন করা হয়ে গেছে, ক্লিপটা নেওয়া হয়নি, ওটা যদি বিকেলে আসি নেবো, নাহলে কালকে হয়তো নিয়ে নেবো। তো এখন যাচ্ছি বাড়ি থেকে করবো লাঞ্চ, আর তারপর দেখি ফিল্ম দেখতে যাই। এখানে এখন পুজোর প্যান্ডেল অলমোস্ট শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো বাড়ি যাবে। এই রাস্তা ঠিক হয়নি, পুজো পেরিয়ে যাবে ততক্ষণ মানে এই রাস্তা এরকমই থেকে যাবে। মা কি করে গেছে, আজকের খাবারটা কি? কচু আর মাছ। সিরিয়াসলি ভাই, এই হেড কচু, আমার একদমই কচু খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে কচুটা আমার ঠিক পোষায় না, কারণ আমি কেন জানি না, বাট আমার মনে হয় এমন একটা খাবার, মানে এমন একটা সবজি যেটা স্বাদও নেই, খেতেও কিরকম একটা ল্যাদে। তাই না ভাই, সবার তো সব রকম জিনিস পছন্দ হয় না, অনেকের অনেক কিছুই পছন্দ হয় না। আমার সেরকম কচুরা ঠিক মোটামুটি ভালো লাগে না। A few moments later. তো আমরা যেরকম বলেছিলাম আজ ধূমকেতু দেখতে যাব, হ্যাঁ ধূমকেতু দেখতে যাব, বাট এখন যাচ্ছি না। এখন আমরা যাচ্ছি হচ্ছে গৌতমসে। ও বলছিল এটা গৌতমসে, আমারও অনেকদিন যাওয়া হয়নি। তো বেটি হওয়ার পরে আজকে মোটামুটি একটু টাইম অ্যারেঞ্জ করলাম। তো এখন আমরা যাচ্ছি গৌতমসে, গিয়ে আমাদের সব থেকে ফেভারিট কফি অ্যান্ড চিকেন ফ্রাই ওখানে একটা পাওয়া যায়, গিয়ে তোমাদেরকে দেখাবো। ওটাই আমরা অর্ডার করে খাবো, একটু আড্ডা ফাড্ডা মারবো দুজনে মিলে, একটু বাইরে গিয়ে দেন ফিরে আসবো। এসে 11টা নাগাদ ডায়মন্ড প্লাজা ধূমকেতুর টিকিট বুক করেছি। ওই টাইম পিরিয়ডটা এসে বেটুর সাথে সময় কাটিয়ে ওকে ফিডিং করিয়ে ওই যে গ্যাপটায় আমরা যাবো 2 ঘন্টা 10 মিনিট আই থিঙ্ক মুভিটা, 2 ঘন্টা 10 মিনিট না 2.5 ঘন্টায় হচ্ছে আমাদের এখানে যেতে আসতে বেশি সময় লাগে না। তো ওর মধ্যে দেখে চলে আসবে। তো প্ল্যানটা আজকে এইভাবে সেট হয়েছে এখন বেসিক্যালি। এই যে নতুন চশমা পরে রেডি হয়ে গেছে, দেখা একটু আমাদের ভিউয়ার্সদেরকে। চলো, দেরি হয়ে যাবে খাইতে। টিপিক্যাল মায়ের মতো কথা বলছো একদম, সেটাই বলা হচ্ছে। তুমি তো খাওয়াও না দেখে সেখানে ঝগড়া তো শুরু করে দিয়েছে। আমার সব থেকে মানে ইরিটেটিং ব্যাপার হচ্ছে হেলমেটটা পরতে হবে, মানে এত এইগুলো ইগনোর, ঠিক আছে তোমাদের বাচ্চাগুলো তোমরা এরকম ব্যাকগ্রাউন্ড নিয়েই থাকবে, এটাই স্বাভাবিক। তো এরকম একটা সুন্দর লুক নিয়ে এই হেলমেটটা পরে, এই যে এই হেলমেটটা দুটো পরে পুরো লুকটা 12টা বেজে যাবে। কি কালো হেলমেট নেই? কালো আমারটা, তোমারটা তো পিঙ্ক। আমি পিঙ্ক করতে পারবো না ভাই, এগুলো কোনো কথাবার্তা বলছে পিঙ্ক পরো, কিরকম দেখ। প্রথমত আমার মাথার সাইজেরই নয় ওটা, কালোটা আমি পড়ছি, তুমি এটা করো। সো আমরা হেলমেট পরে রেডি হয়ে গেছি, এই যে আমি, আমার পেছনে আরেকজন। তা এখন থেকে ব্লগটা ও করবে অনেকদিন বাদে। আমি আবার সেই পুরনো প্রেমে, শুধু একটুখানি রসগোল্লার মতো ফুলে গেছি মনে হচ্ছে। আর সেই একই রাস্তা যেখানে আমরা যেতাম, অনেক দিন পর যাচ্ছি, কারণ আমি এন্টার প্রেগনেন্সি চা কফি কিছুই খাইনি। এখনো খাওয়া যায় না, লিমিটেড, মানে চায় আর কি লিমিটেড। তো অনেকদিন পর যাচ্ছি খেতে, সেই চা বা কফি কিছু একটা, ফোনটা উড়ে যাচ্ছে। চিরাচরিত জ্যাম যেটা ইকোনেস্টের সামনে হয়, আমরা এই জ্যামে আটকে গেছি। সবাই আটকে, আমরা একা না। 1 ঘন্টা যদি এখানে কাটিয়ে দিই তারপর বাড়ি চলে যাবো। কিরম একটা মনে হচ্ছে কি বলতো,
ব্যাপারটা হচ্ছে আমরা যখন প্রেম করতাম তখন আমার বাড়ি থেকে একটু রেস্ট্রিকশন ছিল, তো আমাদেরকে মানে আমার বাবা আসার আগে আমাকে বাড়ি ফিরতে হতো ইচ অ্যান্ড এভরি ডে। এটা যখন জানতো না তখনও, বা যখন জানতো তখন। তো আমার ডেডলাইন ছিল 8:30 9টা। তো আমার এখন কেমন একটা ফিল হচ্ছে আমাদের ওরকম, যে আবার সেই পুরোনো দিনে ফিরে গেছে। এখন ডেডলাইনটা আবার ছেলে দিয়েছে যে তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টাতেই আসতে হবে, 2 ঘন্টায় আমাকে খাওয়াতে হবে। ফাইনালি আমাদের অনেক ওয়েটের পর, অনেকক্ষণ ওয়েট করতে নেই, 5 মিনিট মতো ওয়েট করতে বল। 5 মিনিট ওয়েটের পর আমাদের চিকেন ফ্রাইড চলে এসছে। এই তো সস বললো দেবে মনে হয়, আমি জানি না, বললো তো দিয়ে দেবে, বললো। আমি তো বলে এলাম বিল দিল প্রায় অনেক দিন। বাবা এটা কি পিস, ছোটো দেখে একটা পিস নিই, গরম গরম আছে, সসে ডিপ করে সস দিয়ে খাচ্ছি বলে তো মনে হতে পারে, আমার তো একই লাগে, ঠিক আছে, সস দিয়ে খাচ্ছি বলে মনে হচ্ছে। অ্যান্ড ফাইনালি কফি স্যার বললাম না এনে দেবে, এনে দিতেই গেছে। এটা টিস্যুর ওপর রেখে দিই, থ্যাংক ইউ দাদাটাকে, কারণ না হলে যদি কফি নিতে হয় তাহলে ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে গিয়ে কালেক্ট করে নিয়ে আসতে হয়। যেহেতু আমরা এখানে বসেছি তাই বললো সার্ভ করে দেবে, তো সার্ভ করে দিয়ে গেছে। আমি এক্ষুনি বসে ওকে একটা কথা বলে, যেটাও নিজেই বলে বল। ও বলছে যে এখানে আর কিছু খাবি, পাস্তা। আমি বললাম যে না, আমি বাড়িতে বানাতে পারি যেটা, সেটা এখানে কেন খাবো। তো আমি ওখান দিয়ে ভাবছিলাম যে যাওয়ার সময় কি কি রাস্তা রয়েছে যেখানে খাবার পাওয়া যাচ্ছে। তারপর ও বলেছে যে পেঁয়াজ ফুচকাটা খাবি। আমি তখন বললাম যে আমি এটাই ভাবছিলাম তুমি যাওয়ার সময়। আমি বলিনি যে এটা খেয়েছি, দুধ চা পেঁয়াজ ফুচকা খাওয়া যাবে। আমার ঠিক 2 দিন আগে এটাই মনে হয়েছে, ঠিক আছে প্রেম, ঠিক আছে, আমার ঠিক 2 দিন আগে এটাই মনে হচ্ছিল যে পেঁয়াজ ফুচকাটা খাবো। তো ও যখন বলেছে যে এখান থেকে খাবো না, আমার মাথায় ঘুরছে, ফট করে মনে পড়লো যে জয়ার সাথে খুব ভালো পেঁয়াজ ফুচকা বানায়। বাট এখন বলছে যে এই আমরা এখানে কফি খেয়েছি যার মধ্যে দুধ রয়েছে, আবার টক জল খাবো, অম্বল না হয়ে যায়, এই ব্যাপার একটা আছে। তো দেখি যেটা যেটা ডিসাইড করবো। তো ফাইনালি আমাদের এখান দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, ভাবছি লেক টাউনে হয়তো দাঁড়াবো, তাই না। বাম্পার টাম্পার দেখছে না, অন্ধের মতো চালাচ্ছে, ভুলে গেছে যে আমার অপারেশন হয়েছে কয়েকদিন। ওরা এখন আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, তো আমরা এখান থেকে আইসক্রিম নিলাম, এখন যাচ্ছি বাড়িতে। আমরা এই ফিরলাম বাড়িতে, কারণ ওখান থেকে ফেরার পথে আইসক্রিম নিলাম, তোমরা দেখলে। তারপরে পেটুর ডকুমেন্টসগুলোর জন্য একটা ফাইল কেনার ছিল, অনেকদিন হচ্ছিল না, তো একটা ফাইনও নিলাম। আর তার সাথে স্ন্যাচ ফোনের স্ক্রিন গার্ডটা পুরো ভেঙে গেছিলো, ওটাও চেঞ্জ করলাম, তাই দেরি হয়ে গেছে। আইসক্রিমটা গলে গেছে না জানতে হচ্ছে, সব থেকে বড় প্রশ্ন। এখন ফ্রিজে ঢোকানো হচ্ছে, বার করার পর জানতে পারবো যেটা কি অবস্থা। এই যে আইসক্রিম, এই বাবা পুরো তেপ হয়ে গেছে। বেসিক্যালি মামুনকে দিয়েছিল, মামুন ভেবেছে ঠিক আছে এইটা, তাও চকোবারটা তাও একটা হার্ড মনে হচ্ছে না, হয় একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ সঙ্গে সঙ্গে এসেছি, খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, একটু ডিপে ঢুকাই তারপরে খাবো। ভাই থাক, বেডের জন্য এই ফাইলটা কিনে আনা হয়েছে, এবার যত ডকুমেন্টস থাকার এই ফাইলেই থাকবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মুভিটা দেখতে, বিকজ 11টা থেকে শো, এখনই বাজে হচ্ছে 10:50, জানি না কতক্ষণে পৌঁছাবো, হয়তো 5-10 মিনিট লেটই হয়ে যাবে আমাদের ঢুকতে। তো আমরা দুজন বেরিয়ে গেছি মুভি দেখার উদ্দেশ্যে। আমি একটু ডিলেমাতে ছিলাম যে এখন যাবো কি যাবো না, বিকজ ছেলের ঘুমের উপর ডিপেন্ড করছে। ছেলেকে খাইয়ে দেওয়া হয়েছে, এবার ইন বিটুইন যদি ওঠে, জানি না উঠবে কিনা, ওই 2 আওয়ার্সের স্প্যান হিসেবেই আমরা লাস্ট মোমেন্টেই বেরিয়েছি, প্রায় 10 মিনিট আগে। আর আমি বলছিলাম যে দরকার নেই, বাট অলওয়েজ বলে যে দুজনের টাইমটাও ইম্পর্টেন্ট, মানে ছেলে হয়েছে, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ লাইফ। ওকে ওর প্রতি এফার্ট দিচ্ছ, সব কিছু হচ্ছে, সবই ঠিক আছে, বাট দুজনের টাইমটাও ইম্পর্টেন্ট। তাই জন্যই ও জোর জবরদস্তি টিকিটটা কেটেছে যে চলো যাই। ওর ওই টাইমটা ঘুমোচ্ছে, আর ওরকম ভাবতে, মানে আমি ওইটা 3 দিন ধরেই ভেবে যাচ্ছি যে যাবো, বাট হয়ে উঠছে না একটাই কারণে, কারণ মানে যে টাইমে হয়তো আমি ভাবছিলাম যে ও ঘুমালে দেন আমি টিকিটটা কাটবো, বাট ও যখনই ঘুমাচ্ছে তখন টিকিট যখনকার পাচ্ছি তখনকারই ফুল হয়ে যাচ্ছে, যেটা স্বাভাবিক, কারণ এতদিন পর
দেব শুভশ্রী মুভি এসছে, আমাদের ছোটবেলায় আমাদের এই ইমোশনটা কাজ করতো, এখন তো আর সেভাবে আসে না। ওই জন্য এত বছর পর যখন এসছে তখন যাই দেখতে কেমন হচ্ছে না হচ্ছে দেখি, তো তারপর তোমাদেরকে জানাচ্ছি। আর একটা কথা, অনেকেই মিক্সড রিভিউ দিয়েছে, কেউ ভালো কেউ খারাপ। সত্যি কথা বলতে মুভিটা কিন্তু ভালো খারাপের জন্য দেখতে যাওয়া নয়, এতদিন পর ওদের কাপলটাকে একসাথে দেখা গেছে, আমাদের নস্টালজিয়াটাকে আবার দেখার জন্যই যাওয়া। মুভিটা ভালো হোক খারাপ হোক যেমনই হোক আমাদের ভালোই লাগবে আশা করি। আমরা এসে গেছি, কটা বাজে এখন? 11:05 বাজে। চলো দেখা যাক, এখনো মনে হচ্ছে না বই শুরু হয়েছে বলে। সো আমাদের হচ্ছে অডি 4, ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে, আই গেস মুভি শুরু হয়নি এখনো, দেখা যাক কি হচ্ছে। শুরু হয়ে গেছে? আমার মনে হচ্ছে না শুরু হয়েছে, একটু তো অ্যাড ফ্যাড দেখায় তার আগে। হ্যাঁ হ্যাঁ, আমার সেটাই মনে হয়। অডি 4 কত নম্বর দেখাচ্ছে? Solution, 8 Donita Advanced Derma Treatment. Lakme Perfect Radiance Power Duo. It is skin. এসে গেছি কিন্তু মুভি এখনো শুরু হয়নি। অ্যাড দেখায়, ওরকমই অ্যাড দেখাচ্ছে। মম বি লাইক মম। এখন মামকে ফোন করে জিজ্ঞাসা করছে বেটু ঘুমাচ্ছে কিনা। আরে ঘুমাচ্ছে, খাইয়ে এসছে যথেষ্ট যথেষ্ট। হ্যাঁ ঠিক ঘুমাবো। কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, কত মামন বললো 8-9 স্পুন খাইয়েছে ওকে বুঝে থেকে। তোমার গানে ভাষা পড়ি না শেষ। তো এখানে গাড়ি রেখে গেছিলাম, ওই যখন গাড়ি, কারণ গাড়িটা নিয়ে বেরোবো বেসমেন্ট থেকে। স্নেহা ওয়েট করছে বাইরে, বিকজ আমি ওকে বললাম তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঘড়িতে বাজে 1:53। হ্যাঁ, আমার মুখ থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি ভিজে গেছি, কারণ পুরো বৃষ্টি পড়ছে। এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে। 5 মিনিটের মধ্যে গাড়ি চালিয়ে ঢুকেছি, এখন বৃষ্টিটা হালকা কমেছে, যা ভেজার ভিজে গেছি। বইটা অসাধারণ লেগেছে, জাস্ট ফাটাফাটি। আমার তো মনে হয় এরকম বই খুব কম হয়, সিম্পল স্টোরি বাট খুব ইন্টেন্স, খুব তোমাকে ধরে রাখবে বইটা, এরকম আমার মনে হয়েছে। বাকিটা স্নেহার মুখ থেকে যদিও বলে পরে শুনো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বেটুকে খাওয়ানোর সময় হয়ে গেছে। আপাতত উপরে যাই গাড়িটাকে পার্ক করে। কালকে বেসিক্যালি ব্লগটা এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে রাত্রিবেলা আসার পরে লাস্ট ক্লিপটা নেওয়ার পরে আমরা ডিনার করতে বসেছিলাম। তার আগে স্নেহা বেটুকে ফিট করিয়েছিল। ফিট করার পরে ও একটু আনইজি ফিল করছিল, আমরা বুঝতে পারছিলাম। তোকে কাজ করে শোয়ানো হয় প্রতিদিন ফিট করার পরে, সোজা করে শোয়ালে যদি ওয়াক আসে তাহলে চোখ হয়ে যাওয়ার চান্সেস আছে, কিন্তু কাজ করে শোয়ানো হয়। তাও একটু আনইজি ফিল করছিল। হঠাৎ করতে করতে হঠাৎ দেখি খাচ্ছি মিড অফ দ্য খাওয়ার মাঝখানে দেখছি স্নেহা বলছে মানে দুধ তুলছে, মানে মুখ থেকে দুধ বার করছে। তো সঙ্গে সঙ্গে মামাম তুলে ওকে পিঠে রব করলো, তো ওটা কমে গেল। ওইটুকুনি বেরিয়েছিল একদম অল্প মাত্র। বাট তাও বাবা মা টেনশন তো হয় খুব ন্যাচারাল। আমরা খাচ্ছি একদিকে, চোখ পড়ে আছে একদিকে, তো এরকম করতে হতো কোনো রকম তো খেলাম, খাওয়ার মনটাই চলে গেল দুজনেরই। তো কোনো রকম খেয়ে স্নেহা হাত ফাত ধুয়ে ওকে নিয়ে বসেছিল অনেকক্ষণ। আর স্নেহাও সারাদিন এরকম একটুখানি জাগে ঘুমায়, মানে প্রপার তো ঘুম তো ওর হয় না ইন জেনারেল। তো ওরও একটু দেখছি ঘুমনি পাচ্ছে, আমি তুমি আমাকে দাও, আমি হাফ অ্যান আওয়ার মতো নিয়ে ওকে বসি। কেন কি আধ ঘন্টা যদি ও স্টেবল থাকে তাহলে বললো না ঠিক আছে। তো হাফ অ্যান আওয়ার মতো নিয়ে বসলাম, তখন ঠিকঠাকই ছিল, তার মধ্যে এরকম কিছু আর করেনি। তারপরে আস্তে আস্তে ওকে আমরা শুইয়ে দিলাম। শুইয়ে দেওয়ার পরে তারপরে আমারও চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে স্নেহা বললো যে ও তারপরে এরকম কিছু করেনি, ও 3-4 বার ক্লাস্টার ফিট করেছে। তারপরে মানে ক্লাস্টার ফিট মানে ঘন খাওয়া আর কি, মানে যেটা ওরা হয়তো 2 ঘন্টা স্প্যানে খায় সেটা হয়তো ওরা 10 মিনিটও খেতে পারে, 2-3 বার, 10 মিনিট 2-3 বার খেতে পারে, আবার 1 ঘন্টা 2 বার খেতে পারে, এরকম ধরো। তো করেছে। তো সকালে আসার আগে দেখলাম একটু ঠিক আছে, মাও ঠিক আছে। ও ফিডিং করা ছিল, ফিডিং করে যথারীতি আমি যখন এসেছি তখন স্নেহা ব্রেকফাস্টটা করছিল, ওনা ঘুমাবে বা কিছু রেস্ট নেবে, ঘুম তো হয় না ও রেস্ট নেবে। তো যাই হোক, ব্লগটা শেষ করা হয়নি, দেখা গেলো এটা তোমাদের জানানো উচিত যেহেতু এটা হয়েছে। তো ব্লগটা এখন এখানেই শেষ হচ্ছে, আবার দেখাবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।